নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমিও খুব ভালো আছি। আর এখন ঘড়ি কাটায় বাজে ঠিক রাত 9টা। আর আমি ভাবলাম আপনাদের সঙ্গে আজকে আমার ডিনার রেসিপিটা শেয়ার করি। আর এটা হলো একদম প্রপার বেঙ্গলি একটা ডিনার। তো চলুন আজ আপনাদের দেখাই আজ আমি ঠিক কি বানাচ্ছি। চলুন তাহলে। আর এদিকে দেখুন তাকে, সে তার নিজের মনে একদম খেলা করে যাচ্ছে। যাই হোক, তাকে খেলতে দিই আর আমি রান্নাটা সেরে ফেলি। চলুন তাহলে। আজ আমি রান্না করছি সর্ষে ইলিশ। রান্নাটা আমি আমার মতো করার চেষ্টা করেছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি ইলিশ মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে ওর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে তেল গরম করে ওর মধ্যে আমি একটা ইলিশ মাছ একটু ভেজে নেব, কারণ এই ইলিশ মাছ ভাজার তেলটা আমার হাজব্যান্ড খেতে খুবই ভালোবাসে। তাই দেখুন, একটা মাছ ভেজে আমি ওর থেকে একটু কিছুটা তেল তুলে রাখলাম। তারপর বাকি যে তেলটা অবশিষ্ট রইলো তার মধ্যেই আর একটা পিস মাছ দিয়ে হালকা জাস্ট একটু এপিট ওপিট হালকা ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। বেশি ভাজলে ঠিক স্বাদটা পাওয়া যাবে না। তো এর মধ্যে আমি সর্ষে বাটাটা অ্যাড করলাম। ওই সর্ষে বাটার মধ্যে আমি কিছুটা পোস্তও দিয়েছিলাম। তো দুটোকে আমি একসঙ্গেই পেস্ট বানিয়েছিলাম। তো এর মধ্যে তারপর আমি অল্প একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করব। এরপর একটু সামান্য জল দিয়ে ওর মধ্যে নুন, একটু কাঁচা সর্ষের তেল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে এটা বেশ খানিকক্ষণ আমি ঢাকা দেব। তো মাছগুলো একটু এপিট ওপিট উল্টে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম খানিকক্ষণের জন্য। তো ঢাকাটা খোলার পর জিনিসটা ঠিক এরম দেখতে লাগছে, কি লোভনীয় না? তো এর ওপর দিয়ে সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর আমার ইলিশ ভাপা একদম রেডি। তো আপনাদের আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম আমি ইলিশ মাছ একদমই পছন্দ করি না। তো তার জন্য নিজের জন্য একটা ডিমের কারি বানাতে হচ্ছে। আর আমি ডিমটাকে সিদ্ধ করে ভালো করে ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে। তারপর ওই তেলেই সামান্য একটু জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। আর ওর মধ্যেই সামান্য একটু মশলাও দিয়েছি, যেসব আমাদের ঘরে নর্মাল যে মশলাগুলো ইউজ হয়, হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, এইসব। আর একটু টমেটো অ্যাড করেছি। তারপর ডিমটাকে দিয়ে দিয়েছি ওর মধ্যে। ডিমটাকে দিয়ে খানিকক্ষণ কষিয়ে হালকা একটু জল দিয়ে ওটাকে আমি ভালো করে বেশ খানিকক্ষণ রান্না করে নিয়েছি। তো তারপর আমার ডিমের কারি একদম রেডি। তো চলুন এবার খাবারটা তাহলে বেড়ে নিই। এদিকে আমি আমার খাবার বেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। হাজব্যান্ডের প্লেটে আছে মাছের তেল, আর ওদিকে ইলিশ ভাপা, আর ওদিকে আমার জন্য ডিমের কারি। তো চলুন তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। তো বন্ধুরা চলুন তাহলে এবার ডিনারটা সেরে নিই। রাত প্রায় অনেকটাই হয়েছে। আজকের মতো ভিডিওটা এতটুকুই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করে দেবেন। নমস্কার।